গীবতের ছড়াছড়ি, ওই গীবতের ছড়াছড়ি থেকে আমরা বোনেরা বেরিয়ে আসব। আর ওইখানে যে সময়টা আপনি দিয়েছেন ওই সময়টাকে আপনি আপনার ডিরেকশনটাকে দেন। ডিরেকশনের একটা বোনের সাথে কথা বলেন, ডিরেকশনের একটা ভাইয়ের সাথে কথা বলেন। ডিরেকশনের যখন আপনার একটা বোন ভাইয়ের সাথে আপনি কথা বলবেন, দেখেন সুযোগগুলো কিন্তু বারবার আসে না, সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকে না। সময় এবং নদীর স্রোত দুইটাই কিন্তু একই রকম, যেটা চলে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। আমাদের সময়গুলোকে আমরা কাজে লাগাতে হবে, সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে হবে। আমরা ওই আড্ডার জায়গাটা, আপনি একটা গ্রুপ কল দেন, যদি আপনার আড্ডা দিতে মনে চায়, মন খারাপ, সবাই কিন্তু আমরা মানুষ, আমরা কেউ এলিয়েন না। আমরা আমাদের মনটা যখন খারাপ হবে আমরা কি করব, বিজনেস পার্টনারদেরকে গ্রুপ কল করে নিয়ে আসবো, যেটা আমি করি। আমি কি করি, যে গ্রুপ কল করে আমি মাঝে মধ্যে তাদের সাথে দুষ্টামি করি, গানের আড্ডা, বা আমি অনেকের সাথে ইসলামিক গজল বা অন্যান্য কিছু দিয়ে আমি তাদের সাথে দুষ্টামি করি, বা তাদের কথাগুলো শুনি যে জেসমিন আপু আজকে আপনি কি করছেন, বা শাইনুর আপু আজকে আপনি কি করছেন, বা এভাবেই তাদের সাথে কি একটা আড্ডা আমি জমাই ফেলি। আর যখন ওই আড্ডাটা আমি জমাই তখন আমার এটা কাজে দেয়। এটা কাজে দেয় কি, এটা হচ্ছে এমনভাবে আমাকে কাজে দেয় যে ওনারা আমাকে বন্ধুর মতো মনে করে, নিজের আপনজন মনে করে। তারপরে ওনারা ওনাদের ফ্যামিলির যে প্রবলেমগুলো সেগুলোই আমার কাছে ওনারা প্রকাশ করে, যে কাইমা আপু আমার তো এই প্রবলেম, আমার হাজব্যান্ড এটা করতেছে, বা আমার ফ্যামিলিতে এই প্রবলেম, আমি এর জন্য কাজটা করতে পারতেছি না। তখন আমি তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি এবং কি বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের ডিরেকশনে যারা আমরা লিডার হতে চাই, এবং কি লিডার হওয়ার জন্য যেটা আমাদের প্রয়োজন, আমাদের ভেতরে ভালো একটা গুণ থাকতে হবে। লিডার কিন্তু সবাই হতে পারে না। আপনি লিডার, আপনার ভেতরে কিন্তু আপনি যে মন মাইন্ড রাখবেন সেটা হচ্ছে আপনি একটা সন্তানের বাবা হলে বা একটা সন্তানের মা হলে আপনি যেটা করতেন আপনাকে সেই জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। আমাদের সন্তানগুলোকে আমরা ভালোর জন্য যে পরামর্শগুলো দেব, কিন্তু অন্যজনে এসে আমাদের সন্তানগুলোকে ওই পরামর্শ জীবনও দেবে না। আমাদের সন্তানগুলোকে আমরা যে পরামর্শ দেব বা যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু অন্য কেউ বলবে না। একটা লিডার হচ্ছে একটা বাবার মতো, একটা লিডার হচ্ছে একটা মায়ের মতো, একটা লিডার হচ্ছে একটা গার্ডিয়ান্স, একটা কর্তা। ওই লিডারের জায়গাটা যদি আপনি তৈরি করতে চান, আপনি যদি চান আপনার জীবনের সফলতা, তাহলে আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে আপন করতে চাই, আমাদের সন্তানগুলোকে যেভাবে আমরা পড়ালেখা শিখিয়ে তাদেরকে বিজনেস ধরা দিই, চাকরির জন্য আমরা চেষ্টা করে বাইরে আমরা পাঠাই দিই লেখাপড়ার জন্য, ঠিক আমাদের বিজনেস পার্টনারটাকেও আমরা ওইভাবে তৈরি করতে হবে। ওরা সফল হলেই আমরা সফল, তাই না? দেখেন, আমরা যদি আমাদের এখান থেকে অন্তত পক্ষে নিম্নতম আমরা লাখ টাকা ইনকাম করতে চাই, তাহলে হচ্ছে কি আমাদেরকে ঠান্ডা মেজাজি, ভদ্র, এবং কি শুধু এটাও করবেন না যে আপনারা শুধু পিবির আশা করে অনেক লিডারে বিজনেস পার্টনারের কোনো খোঁজ নেয় না। আমরা ডিরেকশন সিস্টেমে আমরা যারা আছি, আমি মনে করি আমরা প্রত্যেকেই কিন্তু ভালো মনের অধিকারী। আমরা প্রত্যেকেই হচ্ছি ভালো মনের অধিকারী, কেননা ডিরেকশনের মতো এমন সিস্টেম কোথাও নেই। যে আপনারা যারা এখানে আছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু আমার ভাই বোন। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আমি কিন্তু আপনাদের বোন। আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি, আপনারা আপনাদের যে জন্য এখানে আসছেন, আমি কায়মা রানী আজকে কতটুকু আপনাদেরকে দিতে পারতেছি বা কতটুকু আপনাদেরকে দিতে পারবো সেটা কিন্তু বড় বিষয় না। কিন্তু বড় বিষয় হচ্ছে আপনারা আমার কথাগুলো শোনার জন্য আজকে এখানে আসছেন, তার মানে আপনারা আমাকে ভালোবাসেন, রাইট? দেখেন, আজকের এই প্রোগ্রামে আমরা চাইলেই কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা চাইলেই কিন্তু আমাদের জায়গায়, এই যে দেখেন, এই স্টেজে আসার জন্য কিন্তু আমার এক সময় কিন্তু ভেতরটা আনচান করতো, আমি কখন আসবো, কখন আমি কথা বলবো, কখন আমি লিডারদের মতো হবো, কখন আমি ট্রুলি কথা বলতে পারবো। কথা কিন্তু সবাই বলতে জানে। যখন দেখবেন দুটা মানুষ ঝগড়া করে, একজন আরেকজনের সাথে কিন্তু তুখার কথা বলে, একজন আরেকজনের অপোজিটে
কথা বলে, কিন্তু ওই কথার এই কথার মধ্যে কি তফাৎ আছে? আপনারা যারা এখানে আসবেন তারা হতে হবে একেবারে থ্রুলি কথা বলার জন্য আপনাদেরকে তৈরি করতে হবে। আমি যে এখন ভালো কথা বলি এমন না, আমি চেষ্টা করতেছি। আমাকে এখান পর্যন্ত কি আমি সীমাবদ্ধ থাকবো? এই যে গত কিছুদিন আগে আমাদের যে ইন্টারন্যাশনাল হলে আমাদের যে একটা প্রোগ্রাম গেছে, ওইখানে কি কোনো ধরনের কোনো ছোটোখাটো লিডাররা কি ওইখানে কথা বলতে পারছে? ওইখানে কি সম্ভব ছিল? ওইখানে SSD ডাবল ডায়মন্ড তাদেরও তো খাওয়া ছিল না, ছিল ওইখানে কেউ বসারও তো ছিট পায় নাই। তাইলে ওইখানে কথা বলার জন্য কি আমাকে তৈরি হতে হবে? অবশ্যই আমাকে তৈরি হতে হবে। ওইখান পর্যন্ত যাওয়ার জন্য আমাকে লেভেল তৈরি করতে হবে, আমাকে আমার জায়গাটা তৈরি করতে হবে। ভাই ডিএক্সএন সিস্টেমে কিন্তু সম্মানের কিন্তু অভাব নেই। আমরা তো আমাদের আহসান হায়দার ভাইকে দেখেছেন ওনার উল্লাস, আপনারা সবাই তো দেখছেন। জেলাস হয়নি? আমার কিন্তু খুব জেলাস হয়েছে। কেন জেলাস হয়েছে জানেন? আমি কবে ওনার মতো ওইখানে ওই মঞ্চে দাঁড়িয়ে সব ডায়মন্ড কিনিয়ে আমি নাচানাচি করব? আপনাদের ইচ্ছা করে না? আমরা যারা আসলে প্রকৃত পক্ষে চাই নিজেকে এস্টাবলিশড করতে, আমরা যারা চাই নিজেকে সফল একজন মানুষের কাতারে দাঁড় করাতে, তাহলে আমরা প্রত্যেকের ভেতরেই কিন্তু একটা জেলাস কিন্তু থাকবে। এই যে আমাদের এত বড় বড় লিডাররা, তারা কি একদিন দুই দিনই কি এত বড় পজিশন অর্জন করছে? বা এত এই যে আমরা যত সহজে এখন বিজনেসটা করি, দেখেন আমরা কিন্তু খুব সহজে এখন বিজনেসটা করি, তাদের জন্য কিন্তু এত সহজ ছিল না। তাদের জন্য এত সহজ ছিল না। তারা কিন্তু খুব কষ্ট করে কিন্তু এখানে আসছে, খুব কষ্ট করে আসছে। এই যে প্রত্যেকটা সফল ব্যক্তি তারা কিন্তু খুব কষ্ট করে, খুব ভেতরে তাদের কিন্তু অনেক কষ্ট আছে। আপনি যখন সফলতার গল্প শুনতে যাবেন তখনই আপনি দেখবেন যে লিডারদের ভেতরে কি কষ্ট আছে। এই যে আমি এখান পর্যন্ত আসছি মাত্র ডায়মন্ড, শুধুমাত্র ডায়মন্ড, এর আগেও কিছু নাই, পেছনেও কিছু নাই। আমাকে এর সাথে যখন আরো কিছু আমি যুক্ত করার জন্য আমাকে যে স্ট্রাগলগুলো করে যেতে হবে বা যে স্ট্রাগলগুলো আমার মধ্যে আসবে, সেটা যখন আমি বলতে যাব তখন কিন্তু আসলে আমি ভুলে যাব যে আমার পেছনে কিছু কষ্ট আছে। সে কষ্ট কিন্তু আমি ভুলে যাব। কেন ভুলে যাব জানেন? যখন আমি আমার সফলতা দেখব, সফলতা দেখার পরে দেখবেন যে আমি আসলে আমার অতীতকে আমি ভুলে গেছি। ওই যে আনন্দে আমার ওই অতীতটাকে কিন্তু আমি ভুলে গেছি। তবে ভুলে কি আসলে আমি অন্তর থেকে গেছি না? আমি অন্তর থেকে ভুলে যাইনি, শুধুমাত্র আমার সফলতায় আমাকে সেটা ভুলিয়ে দিয়েছে। আর যারা অতীতকে ভুলে যায় তারা কিন্তু মানুষ হতে পারে না। আজকে দেখেন আমরা যে সুযোগটা পাচ্ছি, ডিএক্সএন থেকে যে সুযোগটা পাচ্ছি, আমরা চাইলেও কিন্তু দেশ বিদেশে আমরা ভ্রমণ করতে পারবো না। ডিএক্সএন থেকে আমরা যে সুযোগগুলো পাচ্ছি সেই সুযোগগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। আমরা চাইলেও কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবো না। এই যে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমরা হাইস্ট যদি বলি 50 থেকে 60,000 টাকার ঊর্ধ্বে কিন্তু বাংলাদেশে কারো স্যালারি নেই। আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করলেই কিন্তু এখান থেকে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারি। আর এই আনলিমিটেড ইনকাম করার জন্য আমাদেরকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের মাইন্ডটাকে সেট রাখতে হবে, আমাদের টার্গেটটাকে আমরা সেট রাখতে হবে। যদি আপনি একটা টার্গেট নেন, সিদ্ধান্ত নিলেই কিন্তু মানুষকে চেঞ্জ করতে পারে। টার্গেট নিলেই কিন্তু মানুষ নিজেকে চেঞ্জ করতে পারে। অনেকেই কিন্তু আমাদের সাথে বিজনেস করতে আসে, ডিএক্সএন এ জয়েন করে, যখন ফ্রি একটা রেজিস্ট্রেশন করে তারা মনে করে যে এখান থেকে ফ্রি সব কিছু পাওয়া যায়। আমার একজন বিজনেস পার্টনার, উনি সৌদি আরবে থাকে, আমার সাথে জয়েন করছে 1 মাস আগে। তো ফেসবুকে ওনার সাথে আমার পরিচয়। যখন উনি আমার সাথে জয়েন করলো, যখন শুনলো যে এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করা যায়, উনি খুব দ্রুত ওনার আইডি কার্ডটা আমাকে দিল, জয়েনও করলো। করার পরে উনি আমাকে বলতেছে যে আপু ফ্রিতে প্রোডাক্টগুলো দেবেন না। এখন বলেন ফ্রিতে তাদেরকে প্রোডাক্ট দিয়ে যদি আমরা বিজনেস করি তাহলে এটা কোনো বিজনেস হলো? আপনি তো সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ইউজ করেন। ভাই ওনাকে বললাম যে ভাই আপনি কি এখন সাবান ইউজ করেন না? হ্যাঁ করি। শ্যাম্পু ইউজ করেন না? হ্যাঁ করি। তো আপনি যে
শ্যাম্পুটা ইউজ করতেছেন সেটা আপনি অন্য জায়গা থেকে কিনতেছেন, অন্যজনকে লাভবান করতেছেন, অন্যজনকে লাভবান করে আপনার কি কোনো লাভ হচ্ছে? বলে যে না। তো আপনি এগুলা যে ইউজ করতেছেন তাহলে আপনি এগুলা কোথা থেকে পাচ্ছেন? বলে যে আমাকে কোম্পানি দেয়, আমি কেন কিনবো? যাক, তো বললাম যে আপনি যে বিজনেসটা করার জন্য আসছেন, তো আপনি এখানে আপনার যে বডি বা আপনার যে স্বাস্থ্য এটাকে ঠিক রাখার